মেগাস্টার শাকিব খান ও তার দুই স্ত্রী অপু বুবলির সম্পর্কের সমীকরণ বরাবরই চর্চার বিষয়। দুজনের ফেসবুকে একে অপরকে নিয়ে কাদা ছোড়াছুড়ি ও প্রতিহিংসামূলক পোস্ট সবসময় আলোচনার কেন্দ্রে থাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে শাকিব বুবলির একগুচ্ছ রোম্যান্টিক ছবি, যেখানে বিভিন্ন ভঙ্গিতে শাকিব বুবলি দুজনকে জড়িয়ে ধরে ছবি তুলেছেন। বুবলি তার ফেসবুকে সেসব ছবি পোস্ট করার পর তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অপু বুবলির ভক্ত অনুরাগীদের কথার লড়াই আর নানা মন্তব্য আর সমালোচনার কেন্দ্রে এখন অপু বুবলি। কি অনুভূতি বলবো, মানুষকে নাই চিনতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। আমার এক্সপেকটেশন ওটাই থাকতে হবে, আপনি আমাকে ডেফিনেটলি অনেক ভালোবাসেন। এখন আপনি সেই মুহূর্তে ধরেন সিফাতকে নাও ভালোবাসতে পারেন, বা ওকে হচ্ছে কি সিফাতকে অনেক ভালোবাসেন, আইদার আমাকে ভালো নাই বাসতে পারেন। এসবের মাঝে একদমই চুপ ছিলেন অপু বিশ্বাস। সকলেই অপুর প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিলেন। এবার সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে সাদা শাড়ি পরে সামনে এলেন অপু। নজর কাড়লেন নেটিজেনদের। বনানীর একটি রেস্টুরেন্টে লেখিকা সিফাত নুসরাতের নতুন একটি বই উন্মোচনে শুভ্ররূপে দেখা দিলেন অপু। এ সময় যুক্তরাষ্ট্রে শাকিব বুবলির অবকাশ যাপন প্রসঙ্গে অপুর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, কি অনুভূতি বলবো, মানুষকে নাই চিনতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। আমি 15 জন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। যদি কেউ সেটা না পড়ে থাকেন তবে আজকে অবশ্যই সে স্ট্যাটাসটা পড়ে নিতে পারেন, তাহলেই আপনাদের প্রশ্নটা পরিষ্কার উত্তর পেয়ে যাবে। ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আমাদের আরো সম্পর্ক রয়েছে। আমরা সবাই কিন্তু প্রফেশনাল আর্টিস্ট। যাদের নাম বললেন তারাও কিন্তু প্রফেশনাল আর্টিস্ট। তাই সে হিসেবে বলতে পারেন আমি সবাইকেই সম্মান করি। আমার ফেসবুক পেজটা সকলের কাছেই আছে। তো 15 জুন আমি একটা স্ট্যাটাস দিয়েছি, যদি কেউ না পড়ে থাকে আজকে ডেফিনেটলি স্ট্যাটাসটা আপনারা পড়ে নেবেন, তাহলে আপনাদের প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাবে। বিষয়টা একদমই আমি এই বিষয়ে উত্তর এই কারণেই দিতে পারবো না, কারণ যার নামটা বললেন উনি একজন কিন্তু প্রফেশনাল আর্টিস্ট। তো আমি অলওয়েজ সম্পর্কের বাইরেও আর একটা সম্পর্ককে আমি রেসপেক্ট করি, প্রফেশনাল। আমি অভিনেত্রী হিসেবে সফলতা পেয়েছি। মা হিসেবে আমার জীবনে সেদিনই সফলতা আসবে যেদিন আমি মানুষের মতো মানুষ করে সবার সামনে আব্রামকে প্রেজেন্ট করতে পারবো। আর দর্শক ও ভক্তদের উদ্দেশ্যে বলবো, তাদের কাছে অনেক ভালোবাসা আর দোয়া পেয়েছি। তারা যেন সবসময় সে ভালোবাসা আর দোয়াতে আমাকে ভরিয়ে রাখেন। মায়ের সফলতা ঠিক সেই দিনই আসবে যখন আমি আসলে আব্রামকে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো সন্তানের মতো। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।